জানাবেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো এই বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড বাংলা সিনেমা, যে ছবিটা যদি না দেখো তাহলে তোমরা কি দেখলে। মোস্ট অ্যান্টিসিপেটেড বাংলা সিনেমা, যেটার মানে অ্যাকশন থেকে শুরু করে যেটা থ্রিলিং ভাইব এত পরিমাণে, যেটা ব্যোমকেশ এবং ফেলুদাকেও হার বানিয়ে দেবে, যার কমেডি এত পরিমাণে, যেখানে প্রিয়দর্শনকেও মনে হয় হেরাফেরি 3-র জন্য এই কাহিনীটাকেই বোধহয় কিছুটা হলেও রিমেক করতে হবে। এবং এই ছবিটা যদি কারো ভালো না লাগে, তাহলে এই ছবির মেন যে প্রধান চরিত্রে যে আছেন জিতু কমল, স্বনামধন্য ব্যক্তি, সেই ব্যক্তি জানিয়েছেন যে এই ছবিটা যদি ভালো লেগে না থাকে তাহলে সে সন্ন্যাস নিয়ে নেবে। অলরেডি প্রিপারেশন প্রিপারেশন অলরেডি চলছে, কারণ তার একটা বাংলা সিরিয়ালও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। জানি না তাকে আর বাংলা সিনেমায় দেখতে পাবো কি। কিন্তু জিতু কমল অ্যাজ এ পারফর্মার ভালো, তো আমি চাই যে তার যে মানে অ্যাজ এ পারফর্মার হিসাবে জিতুকে আমরা হারাতে চাই না। সে কারণে এই বিষয় নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। বাট জিতু কমল অ্যাজ এ পারফর্মার খুব ভালো। বাট এই ছবিটার ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে সে বিষয়বস্তু নিয়ে কথা বলবো। এই ছবিটার মূলত একটা জিনিস দেখতে পেয়ে গেছো, যে পায়েল সরকার এবং তার অপোজিটে যারা আছে তাদের যে বাচ্চা, সেটাকে কিডন্যাপ করা হচ্ছে, এবং জিতু কমল এবং শ্রাবন্তী, বাবু এবং সোনা, সেই দুজন মিলে কি করছে এর বেশি জানতে হলে তোমাদেরকে বড় পর্দায় গিয়ে সিনেমাটা দেখতে হবে যদি তোমাদের ইচ্ছা হয়। এই সিনেমার মূলত পজিটিভ পয়েন্ট বলতে আমার কাছে কিচ্ছু নেই। এই সিনেমার পরিচালক অংশুমান প্রত্যুষ যখন আছে, সেই সুন্দর জিনিসটা হওয়ার আমার মনে হয় না যে এই সিনেমাটা যখন পরিচালক অংশুমান প্রত্যুষ, তখন আমার মনে হয় না যে এই সিনেমার মধ্যে মূলত পজিটিভ পয়েন্ট হওয়ার মতো কিছু জিনিস থাকবে। তো এই সিনেমার মূলত নেগেটিভ পয়েন্টই আমার লেগেছে। প্রথমত এই সিনেমার যে স্টোরি লাইনটা, সেটাই আমার কাছে নেগেটিভ লেগেছে। মানে প্রথমত হচ্ছে যে তুমি স্টোরি লাইন দেখাচ্ছ, সেখানে একটা প্রপার ক্রু কাস্ট সবকিছু দেখাও। একটা কমেডিকে তুমি যখন রেপ্লিকেট করার চেষ্টা করছো, তো কমেডিটাকে পুল অফ করার জন্য পার্টিকুলার কিছু কাস্ট তো নিয়ে এসো, কিছু জিনিস তো নিয়ে এসো। সেই কিছু নেই। সেই মানে যে কমেডিটাকে এরকম ভাবে পুল অফ করা যাবে, বা সেরকম ডায়লগ লিখনি নেই যে পার্টিকুলার প্রত্যেকটা। তুমি যদি ফারাদ সামজিরও কোনো সিরিজ দেখে নাও, ফারাদ সামজির আর কোনো সিনেমা দেখে নাও, ফারাদ সামজির সিনেমাতেও একটা অন্তত পার্টিকুলার কোনো একটা ক্যারেক্টার থাকে যেটার প্রতি তোমাদের ভালোবাসা লেগে যাবে। মানে তুমি ফারাদ সামজির একটা সিরিজ এসেছিল মিডিলে, যেখানে জনি লিভার, রাজপাল যাদব প্রত্যেকজন ছিল, মানে বড় বড় কমেডিয়ানরা ছিল, খুব ক্রিঞ্জ একটা। কুনাল খেমু ছিল সেটা। তো সেখানেও তোমাদের ক্রিঞ্জ হলেও সেখানে কিছু কিছু ক্যারেক্টার যেগুলো তোমার দেখতে ভালো লাগবে। এখানে এই জিনিসগুলো নেই। মানে ক্রিঞ্জ তো অবশ্যই, মানে ক্রিঞ্জের নামে তো যা তা জিনিসপত্র হচ্ছে, কিন্তু তারপরও এখানে পার্টিকুলার কোনো কোনো চরিত্র যেটার প্রতি তোমাদের ভালোবাসা হিসেবে সেরকম কিছু নেই। এই ছবিতে মূলত একটা জিনিস যদি ভালো লেগে থাকে, তাহলে হচ্ছে জিতু কমলকে কিছু জায়গায় জিতু কমল প্রচেষ্টা করেছে কিছু কিছু সিকোয়েন্সকে পুল অফ করা, যেহেতু সে ভালো পারফর্মার। বাট জিতু কমল মানে প্রথম কথা হচ্ছে যে এমন একটা অভিনেতা না, প্রথমত হচ্ছে যে এই যে একটা সবসময় একটা কোশ্চেনিং ব্যাপার হয়েই আসে, যে কমার্শিয়াল যারা অভিনয় করে তাদেরকে অনেকে অভিনেতা হিসাবে মানে না, এবং যারা খুব স্যাটেল রিলেটেড অভিনয় করে তাদেরকেই লোক অভিনেতা হিসাবে মানে। বাট এই যে দেবজিৎ, এদেরকে নিয়ে প্রচন্ড পরিমাণে একটা ট্রোলিং এর সম্মুখীন হতে হয়, তোমরা সকলেই জানো। এবং বলিউডে যদি দেখো সালমান খান, এদেরকে প্রচন্ড পরিমাণে লোক করে যে খুব লার্জেন দ্য লাইফ খুবই। বাট লার্জেন দ্য লাইফ বা কমার্শিয়ালি নিজেকে প্রেজেন্ট করা চারটিখানি কথা না। আজকে তুমি যদি ভালো অভিনেতা হিসেবে কাউকে বলো, তাহলে সেটা হচ্ছে বিজয় সেতুপতি, যে কমার্শিয়ালও করছে, এমনি এরকম আর্ট ফর্ম টাইপের সিনেমাও করছে, যে 96 এর মতো ছবিও করছে। সে প্রত্যেকটা জনারকে রিপ্রেজেন্ট করছে, সে মহারাজাও করছে। তো পারফর্মার যদি তাকে বলতে হয়, তুমি বিজয় সেতুপতিকে বলো। পারফর্মার অনির্বাণ ভট্টাচার্য নয়, যে লার্জেন দ্য লাইফ স্কেলে গিয়ে বিশাল কিছু একটা মানে ডেলিভার করে ফেলছে। আগামী দিনে হয়তো রঘু টাকাতে সে করতেও পারে, বাট তাকে সেরকম প্রেজেন্টেশনের জন্য আমাদের বাংলায় সেই জিনিসটাই নেই। না হলে বোঝা যাবে যে অনির্বাণ কতটা বড় অ্যাক্টর। বাট অনির্বাণ অ্যাজ এ অভিনেতা খুব ভালো। এরা অনির্বাণকে নিয়ে এই টপিকটা আলোচনা হচ্ছে না। বাট জিতু কমলের ক্ষেত্রে কি হয়, লার্জেন দ্য লাইফ জিনিসটাকে মানে সেই করতেই দেখা যায়। মানে করতে সে চেষ্টা করলেও তাকে সেরকম করার স্পেসই দেওয়া হয়নি, সেরকম ডায়লগ লিখনই নেই, সেই জিনিসটাই নেই। আর শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে যদি কথা বলতে, শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে বেশ কিছু একটা ভিডিও বানিয়েছিলাম। শ্রাবন্তী এমন একজন অভিনেত্রী যে আছে ভালো পারফর্মার, বাট তাকে না, সে কি কি স্ক্রিপ্টেতে তাকে মানাবে না মানাবে, কিরম কিরম কাজের সাথে তাকে সংযুক্ত থাকতে হবে, সেই বিষয়গুলোর সাথে সে জড়িয়ে থাকে না। সে দেখবে যে পার্টিকুলার এই যে দেবু চৌধুরানী আসবে, দেবী চৌধুরানীর পর আমার বস আসবে, পরপর ভালো ভালো সিনেমা আসবে, তারপরে মিডিলে আবার একটা বাজে সিনেমা সে করে ফেলবে। তো এই যে হাইপটা, সেটা মেনটেন ধরে রাখতে পারে না সে। তো এই ছবিটা একদমই খুব বাজে একটা ছবি ছিল অ্যাজ এ পারফর্মারের দিক থেকে। সেই দিক থেকেও ছবিটা পুল অফ হয়নি, মানে যে ক্যারেক্টার গুলোকে ভালো প্রেজেন্ট করার জন্য। এবং পায়েল সরকার একটা টাইমে তাকে ভালো লাগতো, তার বেশ কিছু কিছু টাইমে সে ভালো ছবি করতে পারতো। শ্রাবন্তী শুভশ্রীর মতো সেও একটা টাইমে আই লাভ ইউ এরকম কাইন্ড অফ ছবির সাথে সে ডেবিউ করেছিল, ভালো নাম ছিল। বাট যত দিন গেছে ওই যে ক্রিঞ্জ ব্যাপারটা এবং এত লাউড পারফরমেন্স বলার মতো না। এই ছবিতে ওই একজন ফিমেল অভিনেত্রী হিসাবে যাকে অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখা গেছে, যে অঙ্কুশের একটা ছবি তো মেবি ছিল, সে গুটকা খাচ্ছে, বাংলা খাচ্ছে, কেন খাচ্ছে, কি জন্য খাচ্ছে, শুধুমাত্র এই এই জিনিস, এই ছোট ছোট জিনিসগুলো কমেডি। এর থেকে তো ইউটিউবে ভিডিওতে বেশি কমেডি আছে। তো আমি জানি না যে জিতু কমল এই স্টেটমেন্টটা
কি করে দিল, এটা আমি প্রথমেই একটা জিনিস বলেছিলাম যে সে যে কনটেক্সটে কথাটা বলছে সেটা পুরোটাই সিনেমার একটা হাইপ বাড়ানোর চেষ্টা আর কি। তো মানে এর ছাড়া আর কিছু নেই, কারণ জিতু কমলের সেই সেন্সিবিলিটুকু আছে যে কোন জিনিসটা চলবে কোন জিনিসটা চলবে না, সেই ভাবনা চিন্তাটা তার মধ্যে আছে। তো সেইগুলো নিয়েই কথাগুলো অ্যাকচুয়ালি ও বলছিল। বাট আমি বারবার এই কথাটাই বললাম যে কমেডি এই ছবিটা যদি না মানুষ পছন্দ করে, ওই অভিনয় ছেড়ে দেবো, এই যে এই কথাবার্তাগুলো, এগুলো পুরোটাই সিনেমার হাইপ মেনটেন করে রাখার জন্য। কারণ অভিনেতা হিসাবে জিতু কমল যেরকম অভিনেতা আর যার যেরকম ফিল্মোগ্রাফি পুরোপুরি যদি তুমি দেখো, সেখানে তার এতটুকু সেন্সিবিলিটি আছে যে এই ছবিটা কখনো একটা কমেডি ছবি না, এবং বাংলার অডিয়েন্সের টেস্ট এতটা পরিমাণে খারাপ নয় যে এই সেই সিনেমাটাকে মানে প্রচন্ড পরিমাণে অডিয়েন্স ভালোবাসা দেখবে বা এরকম কমেডি এখানে হয় না। তো মানে এরকম অডিয়েন্সের টেস্ট এতটা পরিমাণে খারাপ নয়। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।